আসসালামু আলাইকুম দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে সমালোচনার মুখোমুখি হচ্ছে। তো কী ধরনের সমালোচনার মুখোমুখি হচ্ছে, এই সরকারের ভবিষ্যৎ কী, কারা সমালোচনা করছে, সমালোচনার কারণ কী, এবং শেখ হাসিনার যে ষড়যন্ত্র সেটা আরও কীভাবে এই সরকারকে বিভিন্নভাবে গ্রাস করে নিচ্ছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আপনারা জানেন 5ই আগস্টে শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে এবং এই সরকারের যিনি প্রধান তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি এবং সারা পৃথিবী জুড়ে তার একটা গ্রহণযোগ্যতা আছে। এই ডক্টর ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়ে দিল বা যারা তাকে ক্ষমতায় বসানোর পেছনে নেপথ্যে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনও বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে নানাভাবে তারা কথা বলছে। তো দর্শক, আপনারা জানেন কয়েকদিন আগে এই সরকার কয়েকজন উপদেষ্টাকে নতুন করে নিয়োগ দিয়েছে। তো দর্শক, এদের মধ্যে অন্যতম হচ্ছে শেখ বশির উদ্দিন, যিনি ব্যবসায়িকদের প্রতিনিধি হিসেবে এসছেন মানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আরেকজন হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী। বিশেষত এই দুজন নতুন উপদেষ্টাকে নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে যারা সামনের সারিতে নেতৃত্ব দেন তাদের মধ্যে হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলম। তারা কিন্তু ডক্টর ইউনূসের যথেষ্ট সমালোচনা করছেন এবং এই দুজনকে নিয়োগ দেওয়ার ফলে এই মতভেদ এমন পর্যায়ে চলে গেছে যে তারা রাজু ভাস্কর্যের নিচে প্রতিবাদ পর্যন্ত করেছে এবং আগামী দিনেও হয়তো এই প্রতিবাদটা হয়তো আরও বাড়তে পারে। এবং প্রবাসী যে সকল ইউটিউবার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কয়েক বছর ধরে লাগাতার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছিল, যাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের জনগণের কাছে আকাশচুম্বী, তারাও কিন্তু এই দুজনের নিয়োগকে কেন্দ্র করে তেলে বেগুনে জ্বলে উঠছে। ফলে ডক্টর ইউনূসের পক্ষে যারা এতদিন কথা বলতো, যারা ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে আসুক এটার পক্ষে যারা কথা বলছে, তারা কিন্তু এখন বলছে যে কোনো না কোনোভাবে ডক্টর ইউনূস ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার যারা একটা সময় অংশীদার ছিল, যারা শেখ হাসিনার সরকারকে, শেখ হাসিনার শাসনকে যারা একটা সময় বৈধতা দিয়েছিল, তাদেরকে কোনো না কোনোভাবে আবার এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এটার মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করার যে রাস্তা সেটাকে প্রশস্ত করা হচ্ছে। এই হচ্ছে ডক্টর ইউনূসের পক্ষের যারা তাদের অভিযোগ। তবে এক্ষেত্রে সরকারের পক্ষে যে ছাপাই দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এদের যে উপদেষ্টারা আছেন তাদের কাজের গতি আনার জন্য এবং দেশে আপনারা জানেন মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, বলা চলে শেখ হাসিনার আমলে যে অবস্থাটা ছিল বাজারের এখনও সেটাই আছে। হ্যাঁ, এই সরকারের অনেক সাফল্য ইতিমধ্যেই আমরা চোখে দেখেছি, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের যে দাম সেটা কিন্তু কোনোভাবেই কমেনি। তো যাই হোক, এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য বিজ্ঞ মানুষদের এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার তাদের ছাপাই। তো দর্শক, এই গেল এক পক্ষের বিরোধিতা। আবার অপর পক্ষের মানে শেখ হাসিনার যারা অংশীদার এবং শেখ হাসিনার পক্ষে যারা বিভিন্ন মিথ্যাচার করছে তাদের অভিযোগ আরও মারাত্মক এবং গুরুতর। তারা ডক্টর এই মোহাম্মদ ইউনূসকে তারা রাজাকার পর্যন্ত বলছে এবং একটি পত্রিকা এই মুহূর্তে .com নামে একটি অনলাইন পত্রিকায়, আমি সেই পত্রিকার স্ক্রিনশটটি আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে যেসব অভিযোগ করা হয়েছে সেটা আরও গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। কী ধরনের?
এই পত্রিকা অবশ্যই শেখ হাসিনার পক্ষে কথা বলছে। এটা পত্রিকার ভাষ্য যদি আপনারা পড়েন সেখান থেকেই আপনারা বুঝতে পারবেন। এই পত্রিকার বক্তব্য অনুযায়ী ডক্টর ইউনূস একজন রাজাকার এবং এই উপদেষ্টা মণ্ডলীতে এমন মানুষগুলোকেই নিয়োগ দেওয়া হয়েছে যারা 1971 সালের যে মুক্তিযুদ্ধ তার ইতিহাসকে মুছে ফেলতে চায়, যারা মোহাম্মদ আলী জিন্নাকে বাংলাদেশের জাতির জনক হিসেবে মেনে না নিয়ে শেখ মুজিবকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে, তারা যাতে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকতে না পারে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে নাকি জায়গা দেওয়া হয়েছে তারা নাকি সবাই 1971 সালের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং তারা হচ্ছে পাকিস্তানের আইএসআইয়ের চর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল। দর্শক, এই ধরনের ভয়ঙ্কর কিন্তু যুক্তি এখানে দেখানো হয়েছে এবং এই স্বাধীন বাংলাদেশকে নাকি আগামী দিনে বাঙ্গিস্তানে পরিণত করা হবে, এটা নাকি অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। তো দর্শক, এই হচ্ছে হাসিনার পক্ষের যারা তাদের এই ধরনের অভিযোগ। তো দর্শক, একদিকে ডক্টর ইউনূসের পক্ষে যারা ছিল তারা এই উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়োগ নিয়ে এবং তাদের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনায় প্রখর, আবার অপর দিকে শেখ হাসিনার যারা অংশীদার, যারা শেখ হাসিনার দেশ ত্যাগে ব্যথিত, যারা চায় শেখ হাসিনা বাংলাদেশে যে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল সেটা ঠিকই ছিল, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত প্রতিষ্ঠান তারা নানাভাবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে বিব্রত করার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দর্শক, এই যখন অবস্থা, তখন আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে এটা কিন্তু বলা খুবই মুশকিল। তবে একটা জিনিস পরিষ্কার, 10ই নভেম্বর শেখ হাসিনার কর্মীদের এবং তার দলের যে সমাবেশের যে পরিকল্পনা ছিল ঢাকাতে, সেই পরিকল্পনাকে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে প্রতিহত করেছে, এখান থেকে এটা পরিষ্কার যে এদের মধ্যে যে সমালোচনায় হোক, যেটাই হোক না কেন, শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সুশীল সমাজ তারা কিন্তু ঐক্যবদ্ধ, যে তারা কোনোভাবেই শেখ হাসিনার মতো স্বৈর শাসককে আবার পুনরায় পুনঃপ্রতিষ্ঠ করতে দেবে না। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।